হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে যাবতীয় যত কিছু ছিল সব কিছু ইনশাল্লাহ শিখেছি। আর আজকের ভিডিওতে আমরা শিখবো হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আগেই বলছি, তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে দেওয়া আছে, ওই ভিডিওটি দেখে নিবা। আর আজকের ভিডিওতে শুরু করছি আমি এখনই, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা। এখন আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা ধরি, সেটা হলো যে টেন্স দ্বারা পূর্বে কোনো কাজ চলছে বা শুরু হয়েছে এমন যদি বোঝায় তাহলে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে টেন্স দ্বারা পূর্বে কোনো কাজ পূর্ব হতে কোনো কাজ শুরু হয়েছে এবং এখনো চলছে। এখনো চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা হলো যে টেন্স দ্বারা পূর্বে হতে কোনো কাজ শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝায় তাকে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন প্রত্যেকটা টেন্সেরই আমি চেনার উপায় দিয়েছি, তেমনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও চেনার উপায় দেবো। এখন এই সংখ্যাটা তোমরা একটা নোট করে রেখে দিও, যাতে পরবর্তীতে তোমরা দেখে নিতে পারো। আমি এখন তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় দেখাবো। ওকে, চেনার উপায়। বাক্যের মধ্যে যদি হইতে, থেকে, ধরে, যাবত ইত্যাদি থাকে তাহলে সেটা তোমরা বুঝে নেবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লিখে দিই যে বাক্যে যদি ধরে, হইতে, যাবত আর ধরে হইতে যাবত, থেকে বা ইচ্ছে থেকে ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন যদি বাক্যের মধ্যে একটা বাক্য, মনে করো যে কোনো একটা বাক্যের মধ্যে যদি ধরে, হইতে, যাবত, থেকে ইত্যাদি এরকম যদি কোনো একটা শব্দের মধ্যে যে কোনো একটা থাকলেই সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, ঠিক ওরকমভাবেই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা করতে হবে। এখন আমি আগের ভিডিওর একটা যে স্ট্রাকচারটা ছিল সেটা হলো
সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, এটা হলো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর ঠিক একইভাবে ঠিক ওইরকমভাবেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার হবে, সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। যে প্রথমে সাবজেক্ট তো অবশ্যই মাস্ট বি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আগের বার দেখাইছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি যুক্ত, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করেছিলাম, ঠিক এখানেও একই রকম, ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি যেগুলো আছে বা অথবা অবজেক্ট। এটা হলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন, এটা হলো মেইন স্ট্রাকচার। এখন আমি এটার একটা উদাহরণ দেব, সেটা হলো এক্সাম্পল যদি ধরি তাহলে আমি সকাল থেকে পড়িতেছি। আমি সকাল থেকে পড়িতেছি, এটা হলো থেকে যেহেতু আছে তাহলে এটা আমি চেনার উপায় কি লিখছিলাম, হইতে থেকে চে, হইতে থেকে চে ধরে, চেটা নাই, হতে থেকে ধরে যাব ইত্যাদি ছিল। আচ্ছা, এখন আমি সকাল থেকে পড়িতেছি, তাহলে এখানে যেহেতু থেকে থেকেটা আছে, তার মানে এটা তোমাদেরকে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা ইংরেজি হলো আই হ্যাভ বিন। এখন আমাকে অন্তত কেউ বলো না যে আই এর পরে হ্যাভ কেন হবে, এটা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, এর জন্য বলছিলাম যে যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নিও। আই হ্যাভ বিন রিডিং, I have been reading since morning. I have been reading since morning. প্রথমে সাবজেক্ট বসছে, সাবজেক্ট, তারপরে বসছে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে যে কোনো একটা, আর একটা হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাই বিন বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসছে। একটু ভুল হয়েছে, সেটা হলো যে এটা এর মাঝখানে একটা আসবে প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট। আমি মাপ চাচ্ছি যে একটু ভুল হয়েছিল। এখন তোমরা দেখে নাও যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট আই প্লাস হ্যাভ অথবা হ্যাজ, আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যুক্ত দিয়ে রিডিং, ফর অথবা সিন্স মানে সিন্স, আর অবজেক্ট হলো মর্নিং। তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এখন প্রশ্ন হলো যে কখন ফর বসাবো আর কখন সিন্স বসাবো। এখন যদি এটার অ্যান্সার দিতে যাই তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি, দাঁড়াও এটা মুছে নিই। ধরে অথবা যাবত থাকলে, এটা হলো 1 নম্বর, ধরে অথবা যাবত থাকলে ফর বসে, ধরে অথবা যাবত থাকলে ফর বসে, আর যে দুটো আছে হইতে অথবা থেকে, এই দুটো থাকলে সিন্স বসে। আর একটা হলো হইতে
অথবা থেকে হলে সিন্স বসে। ধরে অথবা যাবত থাকলে ধরে অথবা যাবত থাকলে বসবে হলো ফর, আর হইতে অথবা থেকে থাকলে বসবে হলো সিন্স। এখন আমি এখানে লিখেছিলাম যে থেকে, হইতে অথবা থেকে, থেকে এখানে যেহেতু আছে তাই আমি লিখছি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, কারণ থেকে থাকলে হলো সিন্স বসবে, আর সিন্স এখানে এই যে থেকে থাকলে সিন্স বসবে, হইতে অথবা থেকে থাকলে সিন্স, আর ধরে অথবা যাবত থাকলে ফর বসবে। এটা হলো সাধারণত ফর অথবা সিন্স কখন বসবে, কীভাবে বসবে এটার নিয়ম। আর এটার একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা আলাদা রুল আছে, সেটা হলো যদি তোমাদের সাবজেক্টটা না থাকে, সাবজেক্ট যদি না থাকে তাহলে কি হবে, আমি লিখে দেখাচ্ছি। যদি এইরকম বাক্যে যদি সাবজেক্ট না থাকে, তবে সাব এর পরিবর্তে ইট বসাতে হবে। মানে সাবজেক্টে যদি এবার এরকম বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে হলো তোমাদেরকে সাবজেক্টের পরিবর্তে ইট বসাতে হবে। যেমন আমি এখানে দেখা দিচ্ছি যে এখানে সাবজেক্টের পরিবর্তে ইট বলতে এইখানে মনে করো ইটটা বসে যাবে, ইট এইখানে মনে করো ইটটা বসে যাবে। যদি এখানে রুলটা আমি লিখতে যাই, এখানে ইটটা বসে যাবে, আর বাকি যেগুলো আছে ওরকমই। এখন যদি যেমন হিসেবে আমি একটা ধরি, সেটা হলো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে 7 দিন আগে শুরু হয়েছিল, এখনো হতেই আছে। এখন এটা যদি আমি ধরি তাহলে এটা প্রথমে আমার বসবে, যেহেতু সাবজেক্ট নাই, এখানে কোনো সাবজেক্টই নেই, তাহলে আমাকে বসাতে হবে ইট, আর এরপরে হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু থার্ড পারসন তাই হ্যাজ বসবে। এখন আমি ইট হ্যাজ, তারপরে বিন আছে, বিন বসবে, আর ভার্ব হলো রেইন, সাথে আইএনজি যুক্ত করলে হয় রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং, যেহেতু ধরে তাই ধরে থাকলে ফর বসবে। এটা আমি একটু আগেই দেখাইছিলাম। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। এটাই আজকে ভিডিওটা অনেক ছোট হলো, তাও বলছি আরেকবার যে যদি আমি বলি তাহলে হলো আচ্ছা, যে টেন্স দ্বারা পূর্বে কোনো কাজ শুরু হয়েছিল এবং এখনো চলছে বোঝায়, তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এর একটা চেনার উপায় আছে, সেটা হলো ধরে, হইতে, তারপরে হইতে, থেকে, ধরে, যাবত ইত্যাদি যদি থাকে তাহলে তোমাদের এটা বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে একটা স্ট্রাকচার আছে যেটা আমি একটু ভুল করছিলাম, আবার আমি বলে দিচ্ছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি আর প্লাস ফর অথবা সিন্স। এখন ফর অথবা সিন্সের পরে বাকিটুকু মানে অবজেক্ট বসবে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এর পরবর্তীতে আছে যে যদি হলো এরকম বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্টের পরিবর্তে তোমাদেরকে ইট বসাতে হবে। এখন
ইট যদি বসাও তাহলে এখানে সাবজেক্টটা তুলে দিয়ে মানে রুল যদি স্ট্রাকচারটা বানিয়ে দিতে হয় তাহলে সাবজেক্টকে তুলে দিয়ে এখানে ইট বসিয়ে নিবা, তাহলে তোমাদের এইটুকু ঠিক হবে। এখন এখানে যদি আমি একটা উদাহরণ দিই, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। আর এর আগে দিয়েছিলাম যে আমি কী যেন দিয়েছিলাম, হ্যাঁ, আমি সকাল থেকে ভাত খাচ্ছি, অর্থাৎ আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। ওকে, এটাই ছিল আজকের ভিডিও। অনেক ছোট ছিল আমি জানি, কিন্তু আমাদের একটা টিক মার্ক হবে, সেটা হলো প্রেজেন্ট টেন্স। এর আগের 4টা ভিডিও মিলে 3টার পয়েন্ট আমি পূরণ করছি এবং আমাদের নেক্সট টার্গেট হবে পাস্ট টেন্স। ওকে।